রসুল্লাহর সম্মান দিলে আপনার সম্মান বাড়ে না কমবো হক চাই রসুল্লাহর সম্মান দিলে আপনার সম্মান বাড়বো আর আপনি আমি রসুল্লাহর যদি মান দেই না সম্মান দেই না রসুল্লাহর তারিফ আজগার করি না আমার রসুল্লাহর বিন্দু পরিমাণ ইজ্জত কমাইতে পারবো না কেউ কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কাদিমে ফরমান ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার মান দে আপনার সম্মান দে আমি বাড়াইয়া দিছি খুব সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جرے سورے لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام ঐতিহ্যবাহী বিরসি কুতুবিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর মোহতারাম সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম হুফাজ کرام আমার যুবক ভাই হল মাদ্রাসাত পড়নেওয়ালা স্কুলে পড়নেওয়ালা ছাত্র বন্ধু হল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন তো গভীর রাত সামনে সমাগত রমজানুল মুবারক শাবানের মহিনাত আল্লাহ রাসূল আল্লাহ হুনাল লাগি মাদ্রাসার বাগান ও কোরআন শরীফের বাগান আমরা যে এই রাত আমরা বইতাম পারছি অত সময় সকল খাদ খাম ফালাইয়া নিজে ধৈর্য ধরিয়া আপনারা খুশি না বেজার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত বছর যে মাহফিলও যেগুলো মানুষ হইয়া বসলা এই এলাকার সকল মানুষ থাকছই না কিছু মানুষ বেদ হয়ে গেছেন কিছু মানুষ বেদ হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে গেছেন কি আগামী বছর আমরা বাসি মুখে কইতাম পারবো এলা অনেক মানুষ আছে হয়তো আপনার আমার জিন্দগির জীবন শেষ আজকে বিরশ্রী কুতুবী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল এর লাগি আমরা যত সময় বই আল্লাহর ওয়াস্তে বইতাম দুনিয়ার কোনো স্বার্থে নাই যদি আল্লাহর ওয়াস্তে বুয়াটা হয়ে যায়
তাহলে আজকের বুয়াটা হয়তো আপনার আমার নাজাতুর ওসিলা হিসাবে কবুল হইতে পারে। হোক আমিন, আরো জোরে হোক আমিন। রাসূলুল্লাহ ফরমায়, যে সময় দুনিয়ার জমিন থেকে কোনো আল্লাহর বন্দা বা বান্দি আমিন হয়, আসমানে একগুলো ফেরেশতায় আমিন হয়। দুনিয়ার মানুষের আমিনের লগে আসমানের ফেরেশতাগুলোর আমিন যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দা বা বান্দির পিছনের तमाम গুনাহরে মাফ করে দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনারে আমারে তন্দুরস্তি নিয়ামত দিতা না, তাই ইনো যে বইতাম পারলাম নিয়ে না, এর লাগে নিয়ামতের শুক্রিয়া আদায় করতাম না করতাম না, নিয়ামতের শুক্রিয়া আদায় করতাম। কত মানুষে আফসোস করে খায় রেখায়, যদি আল্লাহ তৌফিক দিতা তাহলে আজকে আমার মাদ্রাসার জলসাত গিয়ে একদিন বইলা মানে, কিন্তু বিছনাত পণ্য মাখির আওয়াজ হন্ডার মনে মনে আফসোস করডা। কত মানুষ হসপিটাল ভর্তি আসেননি না নাই, আফসোস করডা। আমরা অনেকের জীবনের শেষ মাহফিল হইতে পারে। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন, কোনো আল্লাহর বান্দা বা বান্দিয়া যে সময় আলহামদুলিল্লাহ পড়ে, প্রথমবার আলহামদুলিল্লাহ পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে যত নিয়ামতগুলো দান করছেন, সব নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা হয়ে যায়। সুবহানাল্লাহ। যারার চোখ নাই তারা বুঝের চোখ কত বড় নিয়ামত, যারার হাত নাই তারা বুঝের হাত কত বড় নিয়ামত, যারার ফাও নাই, যারার আওলাদ নাই তারা বুঝের আওলাদ কত বড় নিয়ামত। তে আমরা আল্লাহ সকল বাকির শান্তি রাখছেন, নিয়ামত দিয়ে আশুদ্ধ রাখছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার নি না? না দরকার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি আমি যদি আল্লাহর যত নিয়ামতগুলো দান করছেন, সব নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইবা না কমাইবা? বাড়াইবা। এর লাগে নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। রাসূলুল্লাহ ফরমায়, যে সময় আল্লাহর কোনো বান্দা বান্দি দুই নম্বর আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে বান্দা বান্দির লাগি নতুন নিয়ামত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমরা নিয়ামতের দরকার আছে না নাই? রাসূলুল্লাহ ফরমায়, যে সময় আল্লাহর কোনো বান্দা বান্দি 3 নম্বর আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সব গুনাহরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় আর্থ বইতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতের আরো বাড়াইয়া দেন। রাসূলুল্লাহ আমরা আল্লাহকে নিয়ামত না নিয়ামত না হুক চাই। রাসূলুল্লাহর আখির জমানার নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইয়া দিছেন, যে নবীর উম্মত হইবার লাগি কত নবী রাসূলকে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আইবা। সুবহানাল্লাহ। আপনি আমি কোনদিন দোয়া করলাম না আল্লাহ আমরা আখির জমানার নবীর উম্মত বানাইয়া ফাটাইও না, দোয়া করিয়া যে আল্লাহ আমরা আখির জমানার নবীর উম্মত বানাইয়া ফাটাইছেন। আল্লাহ আমরা যে নিয়ামত দিছেন, রাসূলুল্লাহ রহমত দিছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এর বাদে আল্লাহ যে আমরা সিলসিলার মধ্যে রাখছেন, আমরা ফুলতলি মসলকর মানুষ হলার বিষয়, এই সিলসিলা হক সিলসিলা এখানে আপনার বিশ্বাস আছেন? এখন তো বুঝবাই না হে খে হক আর খে বাতিল কিছু বুঝবো জানলেন হক চাই। আমরা শুকরিয়া আদায় করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা বাচ্চা কাচ্চারা তুমি সিলসিলা খানোর রশিদ ধরা রাখিও। আমিন। কারণ কত বন্ড সিলসিলা, কত বন্ড প্রতারণা করিয়া আপনার ইমান লুটিয়া খাইবার লাগি কত নমুনার ভাত ধরিয়াই জমিন আসন। আল্লাহ যে আমরা হক সিলসিলার মধ্যে রাখছে, আল্লাহর দরবারও সারাটা জিন্দগি সেদা তড়িয়া সেদা আদায় করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হইত না। কারণ ই মসলক কোনো অতিরঞ্জিত কোনো বন্ডামের কোনো স্থান আছে নি? চাই কিচ্ছু নাই, অতিরঞ্জিত কিচ্ছু নাই। আমরা আমরার গতিতে চলি হলা না বিষয়। আমরা আল্লাহ এই নিয়ামত সাব কিবলা দুনিয়ার জমিনও নাই, সাব কিবলার বাগান দিন দিন বাড়েন না কমের? চাই বাড়ে। ওই রমজান শরীফ সামনে আর কোরআন শরীফ যত দিন যার দারুল কিরাতর সেন্ডাল ওখর বাড়েন না কমের? সাব বাড়ির মানুষের সমাগম বাড়েন না কমের? বাড়ে, সব সময় বাড়তেছে। ইনোর লোকে লাগিয়া কেউ কোনো কুল কিনার ভাইতা না। কিছু পরীক্ষা হয়ে গেছে না নি ওইদ্য? হ্যাঁ, হকলার লগে আতা দিয়ে দারোগার লগে কথা কথি ওটা করিয়া সম্ভব হাজিরানে কেরাম। আমি বিষয়ে আলোচনা করতাম চাই, এরম না সময় কম। আমি সংক্ষেপে আপনার সামনে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি।
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ আমরা নবীরে কুল কায়নাতুল লাগি রহমত বানিয়ে পাঠাইছেন হুক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রহমত দিনা রহমত না খালি আমরা লাগি রহমত নেই রাসূলুল্লাহ খালি আমরা লাগি রহমত নাই আল্লাহ রাব্বুল আলামিনের তান পরিচয় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তান হাবিবর পরিচয় দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হাবিব আমি যত জায়গার লাগি যত মখলুকাতুল লাগি যত জিনিসের লাগি আমি হলাম কে রব্বুল আলামিন আপনি অত জায়গার লাগি অত মখলুকাতুল লাগি রহমাতুল লিল আলামিন হুক সুবহানাল্লাহ আমরা আল্লাহর রাসূলরে আল্লাহর সমান করিনি হুক চাই না না আমরা আল্লাহ বাদেও রাসূলুল্লাহর স্থান হলো না বিষয় রাসূলুল্লাহর সম্মান দিলে আপনার সম্মান বাড়ে না কমবো হুক চাই রাসূলুল্লাহরে সম্মান দিলে আপনার সম্মান বাড়ব আর আপনি আমি রাসূলুল্লাহরে যদি মান দেই না সম্মান দেই না রাসূলুল্লাহর তারিফ আজগার করি না আমার রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ ইজ্জত কমাইতাম পারবো না কেউ কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাল কালামে কাদিমা ফরমাইন ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার মান দে আপনার সম্মান দে আমি বাড়াইয়া দিছি হুক সুবহানাল্লাহ সারাটা জিন্দগি যদি রাসূলুল্লাহর তারিফ আপনি আমি না করি রাসূলুল্লাহর ইজ্জত জোরা সম্বন্ধে হুক চাই ও যত কটুক্তি করেন রাসূলুল্লাহর লইয়া ব্যঙ্গচিত্র খড্ডা মুনাফিকর বাচ্চাইতে রাসূলুল্লাহর ইজ্জত বিন্দু পরিমাণ কমাইতে পারবে না হুক চাই বিন্দু পরিমাণ কমাইতে পারত না আল্লাহ বাড়াইয়া দিলাইছেন আল্লাহ যদি রাসূলুল্লাহ বাদ দেখুন যদি আপনার আমার এলাকাত কোনো মানুষের ইজ্জত আল্লাহ যদি চাইন বাড়াইতাম সারাটা দুনিয়ার মানুষ যদি নিচে দিটা নিয়ে চাই কমাইতাম সম্ভব হইব না হুক চাই সম্ভব হইতো না কারণ আল্লাহ চাইতরা এই মানুষের ইজ্জতি বানাইতা আল্লাহ চাইতরা মর্যাদাশীল বানাইতা আপনি আমি যত হিংসা করি না কেন সারাটা জিন্দগি আপনি হিংসা করবা আপনার খোবালো আপনি কুড়াল মালবা আল্লাহর বন্দার কিন্তু পরিমাণ কোনো ক্ষতি হইতো না হুক সুবহানাল্লাহ হিংসা করিয়া কোনো মানুষ উপরে দিয়ে উঠতে পারছে না হুক চাই যে মানুষের হিংসা করছে যে মানুষ তারে আল্লাহ উপরে দিয়ে তুলছে আর যে হিংসা করছে হে আমরা দেখার মাঝে ধ্বংস হয়েছে না হয়েছে না হক চাই ধ্বংস হয়েছে এর লাগে হাজিরা নে খেলাম রাসূলুল্লাহরে খালি আপনি আমি চিনছে না রাসূলুল্লাহরে পাহাড়েও চিনছে রাসূলুল্লাহরে পানিও চিনছে রাসূলুল্লাহরে মাছও চিনছে রাসূলুল্লাহরে বাতাসও চিনছে রাসূলুল্লাহরে পাথরেও চিনছে রাসূলুল্লাহরে উটেও চিনছে রাসূলুল্লাহরে যত জীব জন্তু আসলো একবারে গাছেও চিনছে গাছের টুকরাও চিনছে না চিনতে না হক চাই সব কিছু চিনছে কারণ রাসূলুল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাহাবী হলে রাসূলুল্লাহর লগে সম্পর্ক ভালো আসলো না খারাপ আসলো হোক চাই ভালো আসলো মহব্বতের সম্পর্ক বেশি আসলো এখন আপনার আমার অনেকের বুঝ হয়ে গেছে সাহাবী হল থেকে বেশি বুঝদার হয়ে গেছেন সাহাবী হলে খালি এখন ইসলাম লইয়া টানাটানি করি আর হায় রে গায় ইসলাম কিলা কায়েম করছেন সাহাবী হলের ইতিহাস দুদিন ফলোইন দেখবা যে ইসলাম কিলা জিন্দা করে তুইয়া গেছেন আর আপনি আমি সামান্য তুলা দুদিন অসুবিধা হয় সামান্য যদি আপনার স্বার্থত বেদাঘাত হয় তাহলে ইসলাম লইয়া প্রশ্ন তুলি ইসলাম লইয়া গালি গালাজ করে আল্লাহ তার জিন্দগিরে বরবাদ করুক আমিন ইসলাম লইয়া আপনি সিনেমিলে খরিতরা আল্লাহর ওলি হলে ইসলামের দাওয়াত কিলা দিয়া গেছেন সাহাবী হলে কিলা দিয়া গেছেন রাসূলুল্লাহর জিন্দগি যদি আপনি ইতিহাস পড়েন তে দেখবা কত আনা খাইয়া রইছেন না রইছেন না সাহাবী হল কত আনা খাইয়া রইছেন কত আনা খাইয়া একদিন না দুই দিন না তিন দিনের বেশ দিন অনেক দিন আনা খাইয়া রইছেন এমনকি পেটর বুকের কারণে পেটর মধ্যে কিতা করছেন পাথরও বান্ধিছেন না বান্ধিছেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কোন সাহাবে সুফা গরিব সাহাবী হল যে জায়গা মসজিদ নববীর মধ্যে অবস্থান করতা গরিব সাহাবী হল আসলা তো তান্তানোর পরিচয় এলোকে তান অসহায় গরিব তো রাসূলুল্লাহ বাড়ি বাড়ি করি যারা ধনী সাহাবী হল আসলা বিকালবেলা হইলে ধনী সাহাবী হলের ঘরে একজন দুইজন তিনজন হলা পাঁচজন করি বাটি বাটি দিতা যে তুমি তাই তান্তানটে খাওয়াইও
আর রাত্রে তাকার থেকে আসলো আসহাবে সুফা মসজিদে নববীর সাইটে। আবু হুরায়রা কইন আমিও আসহাবে সুফার একজন সদস্য আসলাম, এমন পেটো বুক লাগছে যে পেটো বুকের কারণে ইলা হয়েছে পেটোর ভিতরে ফেট আমি মাটির মধ্যে লাগাইছি, ও কারণে যে মাটির যে শীতলতা আছে ঠান্ডা আছে পেটো যদি অনুভব করে তে পেটোর খিদাটা কমবো। এমনকি পেটোওয়ালা ফাত্তর বান্ধিছি যে ফাত্তর বান্ধিলে সোজা হয়ে দাঁড়ানি যায়। একদিন আর পেটোর বুকে যারতাম পারছি না, রাস্তার সামনে গিয়া রাস্তার মুখে গিয়ে একদিন আমি বই থাকছি যে মনে মনে যদি রসুল্লাহ তাহলে রসুল্লাহর খেজমত আমি আরজ করবো, আমার আর পেটো বুকে জানেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সবচেয়ে বেশি হাদিস কিতাব করছেন, বর্ণনা করছেন। আবু হুরায়রা কইন বর্ণনা করেন আমি রাস্তার মুখে গিয়া বই থাকছি, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আওয়ার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখি আমি বড় বড় খুশি হইলাম। একটা আয়াত সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমার মনে হইছে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার লগে মাত কথা মাতইন তে আমার জবান শুনবা, আমি যে না খাইয়া অত কষ্ট করিয়া আর আমার জবান শুনিয়ে তেন বুঝিলি তা পারইন, আর বুঝিলিলে হয়তো আমার কোনো খানির ব্যবস্থা করে দিতে পারইন, আর খানির ব্যবস্থা করে দিলে আমার ক্ষুধা নিবারণ হইব। কোনো মানুষ যদি পেটের বুক থাকে আর আপনার সামনে মাথে আপনি অটোমেটিকলি বুঝবো না নেওয়া কিতাবা বুঝা যায়, তোমার মাথে বুঝা যায় কয়দিন গেছে খাইছো না, বুঝা যায় না হোক চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনো আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বইছেন, কিন্তু দেখা যায় তাই যে আয়তে করিবা সম্পর্কে জানতে চাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব যে কিতা করেন তাই যাইন কি আর যে তাই খাইছেন না পেটর কিতা ইতার অনুভব করেন না জিকাইন না। আর আবু হুরায়রা মনে মনে কইন হায় রে হায়, আমি তো ও কারণে জিজ্ঞাসা করছি আমার ভাই আবু বকরে আমারে জিজ্ঞাসা করো বা খানির খাইছো না নি, যদি আমি কই খাইছি না তাহলে আমার খানির ব্যবস্থা করে দিবা, তাই তো জিকার করলা না। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও আয়াত মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তার মনে মনে আয় আমার ভাই উমরে আমার জবান যে সময় শুনবা, জবান শুনিয়া হয়তো বুঝিলিবা আমার পেটো কিদা, আমার খানির ব্যবস্থা করে দিবা। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসলার উত্তর দেন, মাসলা এই আয়াত সম্পর্কে তান্ড অবগত করেন, কিন্তু যে তাইন খাইছেন না এই পেটর বুক তাইন বুঝেন না। আর আবু হুরায়রা পেটর বুকে জারতে পারেন না, মনে মনে হইয়া খালি চকুর পানি ফেলাইন। আর হঠাৎ আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তাশরিফ আনছেন, রাসূলুল্লাহ যে সময় আইছেন আবু হুরায়রার চেহারা দেখিয়া বুঝবাইবানি না বুঝবাইতা না কসা বুঝবাইলিছেন, কইলা ও আবু হুরায়রা কি তো হইছে তোমার তো বুঝা যার চেহারা দেখিয়া বুঝা যার তুমি খেতা করছো না খাইছো না। আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কতদিন হয়ে গেছে আমার পেটর খিদা জারতাম পারিয়ান না, পেটো কোনো জিনিস গেছে না, আমার কাছে খাইবার কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ যদি মেহেরবানি করি আজকে কোনো খাওয়ার ব্যবস্থা করি আপনি দিতা। আল্লাহ রসুল এখন আবু হুরায়রা তুমি আমার লগে চলো, আমার রাসূলুল্লাহ তান গড়ত লইয়া যাইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গড়ে লইয়া যাইন। আবু হুরায়রার মনে মনে যে রাসূলুল্লাহ আমারে দেখিয়াও মুস্কি হাসি দিছেন আর বুঝিলিছেন আমি খাইছি না আমার পেটর খিদার কারণে। আবু হুরায়রা রাসূলুল্লাহরে গড়ে লইয়া যাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গড়ে গিয়া আমায়াও দেখুন একটা বাদিয়ার মধ্যে দুধ আছে। জিজ্ঞাসা করুন গরো যে এই দুধগুলা খেয়ে দিছে বলেন একজন মেহমান আসলা আপনার লগে হাদিয়া লইয়া আইসেন। রাসূলুল্লাহ খুশি হইলা যে আমার আবু হুরায়রারে আনছি, আমি আন্না ফেললে কিতা করবো, আমিও দুধ ফুটাই না আবু হুরায়রারে খাওয়াইমু। আর আবু হুরায়রা দুধ দেখিয়া খুশি হইছেন, কারণ সদকার মাল রাসূলুল্লাহ রাখলে বয়তর খাওয়া জায়েজ নাই, হাদিয়া খাওয়া কিতা যায়। তো আল্লাহর রাসূলে ই দুধ ফুটাই পাইছেন, সামান্য বাদ দিয়া দে ফুটা দুধ। আবু হুরায়রা এখন আবু হুরায়রা তুমি আসহাবে সুফার যত সদস্য সকল আসন সবরে ডাক দেও। আর আবু হুরায়রার মনে মনে আইলো হায় রে হায়, আমি আইসে আমার পেটর খিদা জারতাম পারিয়ান না। আমার মনে মনে আসলো যে দুধ দেখিয়া বড় খুশি হয়েছি যে ই দুধের মালিক তো এক নম্বর আমি ফয়লা খাইতাম। আল্লাহর রাসূলে যে আসহাবে সুফার সদস্য সকলে ডাকিতরা এনতান্ডে আনলে আমার দায়িত্ব পড়বো, আমি তার বাটিয়া খাওয়াইতাম আর আমার ভাত শেষে পড়বো, আমি পাইমু কিনা আমার কপালো কিতা আছে। তাই মনে মনে হয় না রে অত পেটর বুকে আমি আইলাম। আর এখন যে রাসূলুল্লাহ আমার যে ফাঁসিছেন আসহাবে সুফার গরিব সাহাবি সকলের কিতা করতাম ডাকিতাম, তারারে আনা বাদে
তো টানটানে আনা বাদে বাটার দায়িত্ব তো আমার পড়বো, তা আমার তো খানির বাট কিতা পড়বো, শেষে পড়বো বাদে ফাইমু কিনা তার মনে মনে আইল। ও আসামে সুপার সদস্য হলে ডাক দিন, আল্লাহ রসুলের ডাক শুনিয়া সব সাহাবী হলাইন আওয়া বাদে আবু হুরায়রা বাট আরম্ভ করেন, দুধ দেওয়া আরম্ভ করেন। দিতে 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 সব সাহাবী হল সামান্য বাদিয়ার দুধ খাইয়া সবে তৃষ্ণা মিঠাইয়া খান। খাওয়া শেষ হওয়ার বাদে আল্লাহ রসুল এখন মুস্কি আসি দিয়ে এখন ও আবু হুরায়রা এখন তো তুমি আর আমি রয়েছি, সুবহানাল্লাহ। মাত্র একটা বাদিয়া দুধ আর অত সাহাবি হলে খাইলা, খাইতে 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 সবে তৃষ্ণা মিটাইয়া খাইয়া বাদে রসুল্লাহ তো বুঝি নিলা আবু হুরায়রার মনে 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 হয় তার বাটো কম পড়বো। রসুল্লাহ কইলা ও আবু হুরায়রা এখন তো তুমি আর আমি, এখন তো তোমার আমার ভালা, সবে তৃষ্ণা মিটাই খাইলিছন। আল্লাহ রসুল এখন আবু হুরায়রা তুমি খাওয়া আরম্ভ করো। আবু হুরায়রা খাওয়া আরম্ভ করল, খাইতে 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 যত খাইন আল্লাহ রসুল এখন খাও, খাইতে থাকো খাইতে থাকো। আবু হুরায়রা এক সময় এখন ইয়া রাসূলুল্লাহ আর আমার পেটও কোনো জায়গা নাই, সুবহানাল্লাহ। আবু হুরায়রা ও বাদিয়া দেন, রাসূলুল্লাহ তৃষ্ণা মিটাইয়া খান, এর বাদেও দেখা যায় যে পরিমাণ দুধ আসলো সব রইছে, সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।